আজকের এই গণমিছিলের ৫ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অন্য সংগঠন কর্তৃক আয়োজিত এই গণমিছিলের সমর্থনে আমাদের এখানে মহিলা দল, আমাদের যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, শ্রমিক দল, কৃষক দল, তাঁতি দল, মৎস্যজীবী দল সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন। আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং আমি দুটি কথা বলে শেষ করব। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সুশৃঙ্খল দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য এবং বাংলাদেশের সাধারণ মানুষকে নিয়ে আমাদের যারা তারেক রহমান আগামী বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে তিনি আগামী রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফার কর্ম পরিকল্পনা দিয়েছেন। পরিকল্পনার ভিতরে প্রতিটি পয়েন্টে আগামীর বাংলাদেশ, আগামীর স্বপ্নের বাংলাদেশ, আগামীর আধুনিক বাংলাদেশ, আগামীর মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমরা যে কাজ করছি এবং আমাদের সকল নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছে, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের কাজ হচ্ছে শৃঙ্খলা বজায় রাখা। আপনাদের কাজ হচ্ছে শৃঙ্খলাবদ্ধ হয়ে প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে যাওয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আগামী যে পরিকল্পনা রয়েছে বাংলাদেশকে একটি স্বপ্নের বাংলাদেশে পরিণত করার জন্য সেই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে অবগত করা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোনো প্রকার কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাস, কোন লুটতরাজ, কোন দখলদারিকে প্রশ্রয় দেয় না। আপনাদের প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। যদি কেউ আমাদের দলের ভিতরেও কোন অনৈতিক, কোন চাঁদাবাজি বা কোন দখলদারির সাথে জড়িত থাকে তার বিরুদ্ধে আমি এবং আমার দল তাৎক্ষণিকভাবে সাংগঠনিক ব্যবস্থা এবং তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। আপনারা প্রত্যেকটি গত 17 বছর আমরা যে আপনারা এবং এদেশের সাধারণ মানুষ ওই আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। গত 17 বছর কিন্তু ওই স্বৈরাচারের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একমাত্র মাঠে ছিল। এখন অনেক নতুন দলের আবির্ভাব হয়েছে, অনেক বড় বড় কথা বলার চেষ্টা করছে, মাঝে মাঝে জান্নাতের টিকিটও বিক্রি করছে তারা। এই বিষয় থেকে এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। আমাদের যারা নেতৃবৃন্দ রয়েছে, এলাকার যারা ধর্মের মুসলমান রয়েছেন তাদের কাছে এই বিষয়টি অবগত করবেন। যারা জান্নাতের সঙ্গে প্রত্যেকটি সাধারণ মানুষকে আপনাদের দায়িত্ব হচ্ছে সচেতন করা, সতর্ক করা। এবং আমরা সকলেই এখানে আমার সাথে ঢাকা 15 যে আমাদের বিএনপির মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন এখানে উপস্থিত রয়েছে এবং আপনারা যে যেখানে থাকেন, আপনারা হয়তো এখন ৫ নম্বর ওয়ার্ড ঢাকা 16-তে মিছিল করবেন, কিন্তু আমাদের ঢাকা 15, ঢাকা 14 সহ আমাদের পার্শ্ববর্তী যেখানে যেখানে ধানের শীষের প্রার্থী রয়েছেন প্রত্যেকের পক্ষে আপনাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সকলকে একসাথে নিয়ে আপনাদের পরিবার হয়তো বা ঢাকা 15-তে বসবাস করে, কেউ হয়তো বা 14-তে বসবাস করে, কেউ হয়তো বা 14-তে বসবাস করে। আপনাদের সকলের দায়িত্ব হচ্ছে ঐক্যবদ্ধভাবে সেই ধানের শীষের পক্ষে মিছিল করা, ধানের শীষের পক্ষে সমর্থন সারা বাংলায়